আচ্ছা সত্যি বলেন, আমার আসতে যদি কষ্ট হয়ে থাকে, লেট হয়ে থাকে, আমার যেমন কষ্ট হয়েছে, আমি বিশ্বাস করি আপনারাও যারা আমার জন্য ধৈর্য ধরে বসে আছেন তাদেরও কষ্ট হয়েছে, এটা অবশ্যই। এজন্য আমি দুঃখ প্রকাশ করি। কিন্তু এই কারণে একজন আলোচক নেত্রকোনা থেকে আসতেছে, তাকে যদি সামনে গাড়ি আটকায় দেওয়া হয়, তারে মঞ্চে আসার সময় উল্টা পাল্টা গালিগালাজ করা হয়, এটা কি উচিত? এটা কি উচিত? আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের জন্য হাজার হাজার অপেক্ষা করে। ভাই দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে বলি না যে নিয়ামতপুরবাসী আমাদের তো মাহফিল নাই, আমাদেরকে একটা দাওয়াত দেন, আমাদের একটা দাওয়াত দেন, আমাদের কোনো মাহফিল টাহফিল নাই। আপনারা আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন। হ্যাঁ, আমরা হয়তো সময় মতো, ভাই লম্বা সফর যারা করে তারা জানে, আপনি বললেও ইচ্ছা করলেও বাংলাদেশের রাস্তায় সময় মতো আসতে পারবেন না। আপনি যতই বলেন সময় নিয়ে বের হবেন, সেই সকালে বের হবেন। আমি সেই সকালে নেত্রকোনা থেকে বেরিয়েছি। তো এখন এরপরেও এই দুইজনের আচরণে খুব কষ্ট পাইছি আমার কাছে। আমি গাড়িটা থামাইও দিছি একবার। তা আমার কাছে আশ্চর্য লাগলো যে ঠিক আছে, হয়তো একটু দেরি হয়ে গেছে, তাদের কষ্ট হচ্ছে। কিন্তু ভাই শুনেন, আপনি যখন আল্লাহ না করুক ফাহেসা কাজে যান, খারাপ কাজে যান, ঘন্টার পর ঘন্টা গিয়ে অপেক্ষা করেন, তখন আপনার কষ্ট লাগে না। কিন্তু দিনই কাজে আপনি একটু সবর করলে এই সমস্যাটা আমাদের না, এটা শয়তানের। মসজিদের ভিতরে দেখবেন জুমার নামাজ পড়ছে, সুন্নতের খবর নাই, আরে বাবারে নামাজ পড়তেই মনে হয় তারে কেউ পিড়াইতেছে, দৌড়াইয়া মসজিদ থেকে বেরো, জুতা নিয়ে পারাপারি মারামারি, কে কার আগে বের হবে। আমাদের দিনই কাজের মধ্যে এইটা যে একটা রোগ, সত্যিকার অর্থে বলবেন, যদি নিয়ত থাকে আমি কোরআনের আলোচনা শুনতে এখানে আসছি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে সওয়াব হবে কি হবে না? আলামিন। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ধর্মপুর বিলসিংরা যুব সংঘের উদ্যোগে ধর্মপুর নিয়ামতপুর নওগাঁ, নাকি নিয়ামতপুর না, নিয়ামতপুর নওগাঁ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই মধ্য রজনীতেও আমাদেরকে কোরআন সুন্নাহর কথা শুনবার, বলবার জন্য সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কেউ যখন কোনো ভালো কাজে, উত্তম কাজে সবর করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, সেই উত্তম কাজের সবরের বিনিময় তাকে দান করেন। আবারও বলতেছি, কেউ যখন কোনো ভালো কাজে, উত্তম কাজে, কোরআনের কাজে সবর করে, সময় নিয়ে ধৈর্য ধরে বসে থাকে, মসজিদে হোক, ওয়াজ মাহফিলে হোক, বা যে কোনো দিনই কাজে, দিনই আলোচনায়, আল্লাহ তাআলা তার ওই বসে থাকার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে ফেরেশতাদেরকে বলেন তার আমলনামায় নেকি লিখতে থাকো। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা তো আমার বাড়িতে হয়তো কেউ যান নাই, যারা গেছে তারা বলতে পারবে। আমি নেত্রকোনার সেই একেবারে পাহাড়ের পাদদেশে, আমাদের কাছে আমার বাড়ি, আমি সেখানে একটা মাদ্রাসা আছে, ওখানে থাকি। আমি ঢাকায় থাকি না, গ্রামে থাকি, আমার বাবার নামে একটা মাদ্রাসা আছে ওখানে। এখানে যারা গেছে তারা বলতে পারবে এটার দূরত্ব কত বেশি।
আমি জানি না এই প্রোগ্রামটাই কিনা, গত বছর একটা প্রোগ্রামের জন্য নওগাঁয় রাত্রে ছিলামও, আমি হোটেলে ছিলাম, এটাই এই মাহফিলটাই মিস হয়েছিল। তো যাই হোক, কিন্তু আমি নওগাঁয় রাত্রি যাপন কইরাও প্রোগ্রামটা করতে পারি নাই, বাড়িতে একটা সমস্যার কারণে নওগাঁ থেকে আমি চলে গিয়েছিলাম। তো আজকেও আপনাদেরকে শোনাই, আপনারা অনেকেই ছিলেন, অনলাইনে হয়তো কেউ কেউ দেখেও থাকবেন। বিশ্বজয়ী হাফেজ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হাফেজ নাজমুস সাকিব, ছোটবেলায় তার তিলাওয়াত আমরা অনেক শুনতাম, এখনো শুনি, আপনারা হয়তো চিনেন। বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের আম্মা, যে কিনা শত শত দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছিল, সেই হাফেজ নাজমুস সাকিবের আম্মা আজকে সন্ধ্যার দিকে ইন্তেকাল করেছে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না, কিন্তু মনে রাখবেন দিন শেষে আপনি চলে যাবেন, কিন্তু আপনার ব্যবহারটা থাকবে। আপনি চলে যাবেন, কিন্তু আপনার কি থাকবে? মানুষের মনের মধ্যে আপনার লাশ থাকবে না, আপনার অন্তর, আপনার দেহ কিংবা আপনার হৃদয়, কলিজা, আপনার আত্মা, এগুলো থাকবে না, কিন্তু আপনি যে ব্যবহার, যে আচরণ আপনি একজনের সাথে করে দিলেন, সেটা কিন্তু থাকবে। আচ্ছা সত্যি বলেন, আমার আসতে যদি কষ্ট হয়ে থাকে, লেট হয়ে থাকে, আমার যেমন কষ্ট হয়েছে, আমি বিশ্বাস করি আপনারাও যারা আমার জন্য ধৈর্য ধরে বসে আছেন তাদেরও কষ্ট হয়েছে, এটা অবশ্যই। এজন্য আমি দুঃখ প্রকাশ করি। কিন্তু এই কারণে একজন আলোচক নেত্রকোনা থেকে আসতেছে, তাকে যদি সামনে গাড়ি আটকায় দেওয়া হয়, তারে মঞ্চে আসার সময় উল্টা পাল্টা গালিগালাজ করা হয়, এটা কি উচিত? এটা কি উচিত? আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের জন্য হাজার হাজার অপেক্ষা করে। ভাই দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে বলি না যে নিয়ামতপুরবাসী আমাদের তো মাহফিল নাই, আমাদেরকে একটা দাওয়াত দেন, আমাদের একটা দাওয়াত দেন, আমাদের কোনো মাহফিল টাহফিল নাই। আপনারা আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন। হ্যাঁ, আমরা হয়তো সময় মতো, ভাই লম্বা সফর যারা করে তারা জানে, আপনি বললেও, ইচ্ছা করলেও বাংলাদেশের রাস্তায় সময় মতো আসতে পারবেন না। আপনি যতই বলেন সময় নিয়ে বের হবেন, সেই সকালে বের হবেন। আমি সেই সকালে নেত্রকোনা থেকে বেরিয়েছি। তো এখন এরপরেও এই দুইজনের আচরণে খুব কষ্ট পাইছি আমার কাছে। আমি গাড়িটা থামাইও দিছি একবার। তা আমার কাছে আশ্চর্য লাগলো যে ঠিক আছে, হয়তো একটু দেরি হয়ে গেছে, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু ভাই শুনেন, আপনি যখন আল্লাহ না করুক ফাহেসা কাজে যান, খারাপ কাজে যান, ঘন্টার পর ঘন্টা গিয়ে অপেক্ষা করেন, তখন আপনার কষ্ট লাগে না। কিন্তু দিনই কাজে আপনি একটু সবর করলে এই সমস্যাটা আমাদের না, এটা শয়তানের। মসজিদের ভিতরে দেখবেন জুমার নামাজ পড়ছে, সুন্নতের খবর নাই, আরে বাবারে নামাজ পড়তেই মনে হয় তারে কেউ পিড়াইতেছে, দৌড়াইয়া মসজিদ থেকে বেরো, জুতা নিয়ে পারাপারি মারামারি, কে কার আগে বের হবে। আমাদের দিনই কাজের মধ্যে এইটা যে একটা রোগ, সত্যিকার অর্থে বলবেন, যদি নিয়ত থাকে আমি কোরআনের আলোচনা শুনতে এখানে আসছি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে সওয়াব হবে কি হবে না? আর ওই শাস্টলে গিয়া যদি তাড়াতাড়ি গিয়া সিগারেট খান, সব হবে। খাজুরে আলাপ করেন, সব হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিবেন না। আমার কথা হলো, যদি দেরি হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার দুঃখ প্রকাশ করতে কোনো যায় আসে না। কিন্তু আমার কষ্ট হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যে হুজুরের দেরিটা হইল কেন। আপনি আপনার সফর সঙ্গে আপনাদের এলাকার ওনারাও আমাদের সাথে ছিল, ওনারাও জানে, দীর্ঘ সময় ওনারাও আমাকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা যারা এগুলো করছে তাদেরকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, দোয়া করি। বিশ্বাস করেন, আমি নওগাঁ নিয়ামতপুর যতবার আসছি, রাজশাহীর নওগাঁয়, সত্যিকার অর্থে আমার ভালো লাগছে। আমি আজকে আপনাদেরকে বলেই ফেললাম, আজকেই প্রথম কষ্ট পাইলাম। আমি এই পর্যন্ত যতদিন আসছি নওগাঁয়, প্রত্যেক দিন নওগাঁর মানুষের ভালো আচরণ পাইছি। না না না, আপনি বাবা বলার দরকার নেই, আমি মাফ করে দিচ্ছি। আমার কষ্ট লাগলো যে আমি তাড়াতাড়ি আসতে চাই, গাড়িটা পর্যন্ত আটকে দিচ্ছি, দুজন সামনে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করছে।
তো এই জন্য আমি বলবো যে শুনেন, আপনার মনে কষ্ট থাকতে পারে, আবার হয় কি খালি তো এক পাক্ষিক চিন্তা করতেছি, এরা আবার ওই ফেসিস্ট লেডি ফেরাউনের দলেরও কেউ হইতে পারে। অস্বাভাবিক না যে হুজুরে একটু অপমান করে দেই? তো ফেরাউন, লেডি ফেরাউন, আমরা এদের কেউ লেডি ফেরাউন, মহিলা ফেরাউন, শেখ হাসিনার দলের যদি কেউ হয়ে থাকে তাইলে তো কথাই নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, নাইলে ধ্বংস করে দিক। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে। মা দুর্গার কাছে চাইলে পাওয়া যাবে? এখন খালি হিন্দুরা মা দুর্গার কাছে যায় না, অনেক মুসলিম নামধারী মুনাফিকও মা দুর্গার কাছে যায়। নামধারী মুনাফিক ওই দুর্গার কাছে, দেবীর কাছে গিয়া চায়, দেবীর শক্তির কথা মানুষের সাথে বলে, দুর্গার কাছে গিয়া রোজা আর পূজার একসাথে মিলায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। নির্দিষ্ট কোনো একটা দলের কথা বলছি না, বিভিন্ন দলের নেতা নেত্রীরা, আল্লাহ মাফ করুক। কোরআনে আল্লাহ পাক বলছেন যে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আমি প্রায় এই কয়েকদিন এই আলোচনাটা করতেছি যে কিছু লোক আছে, আল্লাহ বলতেছে এরা মানুষের সামনে, ইমানদারদের সামনে গিয়া বলে ইয়াকুলু আমান্না আমান্না, আমরা ইমানদার, আমরা ইমানদার, কিন্তু এরাই আবার মন্দিরে গিয়া দুর্গার শক্তির কথা কয়। শেখ হাসিনা অনেক আগে একবার বলছিল যে গজেশ্বরে যখন মা দুর্গা আসে তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়। অনেক আগের বক্তব্য। তখন দেশের আলেম ওলামারা চিন্তা গেছিল, অনেকেই কাফের ফতোয়া দিছে, অনেক কিছু। তাইলে এখন যারা দুর্গার পূজায় গিয়া দুর্গার প্রশংসা করছে, যারা ওখানে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতেছে, বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা দিচ্ছে, এখন যারা বলতেছে দেবী দুর্গার বাণী এটা শুধু মানুষের, হিন্দুদের জন্য না, এটা মানব জাতির জন্য, নাউযুবিল্লাহ। এই নিফাকি যারা করতেছে, আল্লাহ বলেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মুমিনদের সামনে আইসা মুমিন পরিচয় দেয়, কিন্তু এরা প্রকৃত মুমিন নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না। ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না, প্রকৃতপক্ষে নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। এরা মন্দিরে গিয়া দুর্গার ভক্ত, বৌদ্ধ মন্দিরে গিয়া গৌতম বুদ্ধের প্রশংসা করে, গির্জায় পেগোড়ায় গিয়া ইহুদি খ্রিস্টানদের প্রশংসা করে, আবার মসজিদের মধ্যে আইসা মাহফিলে আইসা এরাই আবার সবচাইতে বড় ইমানদার সাজে। আছে না নাই? সবচাইতে বড় ইমানদার সাজে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে দুইটা বিষয় তুলে ধরবো আজকের আলোচনায়। এক, সবর। নাম্বার দুই, এক নাম্বার হলো সবর, নাম্বার দুই নামাজ। আল্লাহ তাআলা বলছেন এই দুইটা বিষয় দিয়া যদি কোনো বান্দা আমার কাছে চায়, যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। রাত বেশি হয়েছে দেখে পুতায় গেছেন নাকি? এই পুতায় গেছেন? এই নিয়ামতপুরের মুসলমান, মুসলমান পুতায় গেলে হবে না। এই বাংলাদেশে ইসলামপন্থীদেরকে নিয়ে এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। সেই নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলার মুসলমান গর্জে উঠত,
আগে করবেন না রে ভাই, আলোচনার মধ্যে হুট করে এখনই সমস্যা। সেই নরওয়েতে ডেনমার্কে কোরআন অবমাননা হইলে মুসলমানরা বাংলাদেশে গর্জে উঠতো, জেগে উঠতো, চিৎকার করতো, আন্দোলন করতো। আফসোসের বিষয়, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমার আপনার বাংলাদেশে যেখানে শাহজালাল মুজাররাদে আমিনী ঘুমিয়ে আছেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক ঘুমিয়ে আছেন, মুফতি আমিন রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, যেই ভূমিতে 360 আউলিয়া ঘুমিয়ে আছেন, যেই ভূমিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী, শাহ আহমদ শফি, মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যেই ভূমিতে ঘুমিয়ে আছেন, সেই ভূমিতে আজকে কুরআন টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দিনে দুপুরে একটা ছেলে কোরআন ছিঁড়ে পায়ের নিচে রাখছে, আবার সেই ভিডিও করে ফেসবুকে দিচ্ছে। জানতে মনে চায় আমাদের ঈমান আছে নাকি আমাদের অন্তরের ভিতরে নিফাক ঢুকে গেছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন না? না বুঝাইতে পারতেছি না? নরওয়েতে কোরআন অবমাননা হলে আমরা চিৎকার করি, ডেনমার্কে কোরআন অবমাননা হলে চিৎকার করি, কিন্তু আমার সোনার বাংলাদেশে কোরআন অবমাননা হচ্ছে। হে মুসলিম উম্মাহ, আমি আপনাদেরকে বলি, মুসলমানরা যদি ঘুমায়া থাকে, ফিলিস্তিনের মতো, গাজার মতো, কাশ্মীরের মতো, আরাকানের মতো, আল্লাহ না করুক, বাংলার মুসলমানদের পরিণতি একই হবে। আপনারা যদি মনে করেন যে আমরা তো সুখে শান্তিতে আছি, আম খাইতেছি, আম বেচতেছি আর সুন্দর চলতেছি, যদি এই মনে করেন, প্রিয় ভাইরা আমার, প্রিয় নওগাঁর মুসলমান, এটা এত সহজ নয়। মুসলিম উম্মাহকে নিয়ে গভীর ষড়যন্ত্র সব সময় চলতে থাকে, সব সময় চলতে থাকে। এদেশের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা, মুসলিমদের উপর মেসাকার চালানো। আপনারা শুনছেন কিনা জানি না, 12-13 বছরের একটা মুসলিম মেয়েকে গাজীপুরে হিন্দু যুবক পালাক্রমে বন্ধুদেরকে নিয়ে 3-4 জনে মিলে পালাক্রমে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশ, বাইরের কোনো দেশে না, পালাক্রমে 3-4 জনে মিলে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করেছে, হিন্দু যুবক। আগে আমরা নরওয়ের গল্প শুনতাম, নরওয়ের ঘটনা শুনতাম, ডেনমার্কে শুনতাম কোরআন অবমাননার কথা, কোরআন ছিঁড়ার কথা, কোরআন পুড়ে ফেলার কথা, পুড়িয়ে দেওয়ার কথা। ভারতে শুনতাম মুসলিম মেয়েদের দর্শিতা হওয়ার কথা হিন্দুদের মাধ্যমে। কিন্তু আজকে বাংলাদেশেও আমাদেরকে একই অবস্থা দেখতে হচ্ছে। বলেন, এগুলো কি রফিকুল ইসলাম মাদানী কোনো বানোয়াট কথা বলতেছে না বাস্তব? বাংলাদেশে কোরআন এভাবে ছিঁড়বে কেউ কল্পনা করছেন কোনোদিন? বাংলাদেশে এভাবে কোরআন দিনে দুপুরে ছিঁড়বে, আবার ওই নরদম কুলাঙ্গার কোরআন ছিঁড়ে ফেসবুকে সেটা ভিডিও দিতেছে। কত বড় সাহস! ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বলি, এরা আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝায়, আমরা যেন নীরব থাকি, আমরা যেন প্রতিবাদ না করি, আমরা যেন গর্জে না উঠি। এরা আমাদেরকে বোঝায় মুসলমানরা উগ্র, মুসলমানরা জঙ্গিবাদী, মৌলবাদী, এগুলো বলে কি বলে না? অথচ এরাই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অপরাধে বগুড়ার হিরো আলমের মুসলেকা দিতে হয়, কণ্ঠ নাই, সুর নাই, সে কেন রবীন্দ্রসঙ্গীত গাইল? রবীন্দ্রনাথের উম্মতেরা, রবীন্দ্রনাথের গোলামেরা খেপে গিয়া আগুন জ্বলে গেছে তাদের লেঞ্জার মধ্যে। হিরো আলম কেন রবীন্দ্রসঙ্গীত গাইবে? তার সুর নাই। আমাদের রবি ঠাকুরকে কেন অপমান করলো? কেন আমাদের গুরুকে অপমান করলো? গর্জে উঠছে তারা। তৎকালীন সময়ের ডিবি হারুন কুলাঙ্গার, সে এই হিরো আলমকে ধইরা ঢাকায় নিয়ে গেল, শাসাইলো, হুমকি ধমকি দিল, বেটা আর কখনো রবীন্দ্রসঙ্গীত গাইলে তোমাকে অ্যারেস্ট করা হবে, মুসলেকা দাও, আর জীবনে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবা না। একবার কল্পনা করতে পারছেন? একটু মিলান, রবি ঠাকুরের সঙ্গীত এই লোকটা গাইছে, তার কণ্ঠ নাই, হয়তো কণ্ঠ কম, একটু ও বেসুরা ভাবে গাইছে। হিরো আলমের যে কণ্ঠ এইভাবেই গাইছে। এই রবি ঠাকুরের সঙ্গীত গাওয়ার কারণে এই লোককে, এই রবি ঠাকুরের ভক্তরা, এই বাঙ্গু সুশীলরা, এই এলিট শ্রেণী
এই পতিতালয়ের ঠিকাদার, পতিতালয়ের হেডমাস্টার এই রবীন্দ্রনাথ, তার ভক্তরা হিরো আলমকে ডিবি দিয়া ধরায় নিয়া হুমকি দেয়, মুসলেকা দেয়, আর জীবনে কোনোদিন রবি ঠাকুরের সঙ্গীত গাইতে পারবা না। ও মুসলমান, একটু কি কখনো চিন্তা করেছেন এই রবীন্দ্রনাথের চাইতে আমার আপনার প্রিয় হাবিব সরদারে দু আলম আকায়ে নন্দর তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এই রবীন্দ্রনাথের এই পতিতালয়ের হেডমাস্টারের চাইতে আমার রাসূলের সম্মান কি কম না বেশি? আর আস্তে বলেন, কম না বেশি? তাইলে আমার নবীরে নিয়ে যখন কটূক্তি করে তখন আমরা গর্জে উঠি। এই সুশীল রায় তখন বলে হুজুররা মৌলবাদী, জঙ্গিবাদী। এই ভণ্ডরা তাদের রবি ঠাকুরের সঙ্গীত একটু বেসুরা গাইলে তাদের কলিজায় আঘাত লাগে, অথচ যেই নবীর উপর আমাদের ঈমান এনেছি, যেই নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, যেই নবী আমাদেরকে আখিরাতের জন্য, আমাদের জান্নাতে যাইবার জন্য সুপারিশ করবে, ক্ষমা করবার জন্য সুপারিশ করবে, যেই রাসূল सल्लल्लाहु अलैहि वसल्लम मैदान महशर में नबी ने फरमाया, हदीस पाकेर मध्य एसेছে मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হাশরের ময়দানে যখন জাহান্নাম আসবে এক চিৎকার মারবে। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, এমন জোরে জাহান্নাম আওয়াজ দিবে হাশরের ময়দানে সমস্ত মানুষ ভয়ে আতঙ্কে একেবারে দিক বেদিক ছুটোছুটি করতে থাকবে। পিপাসা, এমন অবস্থা হবে গলা শুকিয়ে যাবে। উপর দিকে তাকিয়ে সকল মানুষ জাহান্নামের চিৎকারের ভয়ে উপর দিকে তাকায়া বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান, ইয়া আল্লাহ মেরি জান, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আব্বা নেহি, ভাই নেহি, বিবি নেহি, বাচ্চা নেহি, ভাইয়ের দরকার নাই। বাবা বলবে সন্তানের দরকার নাই, ভাই বলবে ভাইয়ের দরকার নাই, বোন বলবে ভাইয়ের দরকার নাই, মেয়ে বলবে বাবার দরকার নাই, মা বলবে সন্তানের দরকার নাই। ও প্রিয় হাবি, ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একে অপরকে যখন ভুলে যাবে, এটা শুধুমাত্র সাধারণ লোকদের অবস্থা নয়। জাহান্নামের ভয়ে হাশরের ময়দানে এমনকি সাধারণ মানুষ নয়, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, তাবেঈ, সাহাবী, এমনকি আম্বিয়া আলাইহিস সালাম সহ আল্লাহর ভয়ে জাহান্নামের আতঙ্কে বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। আদম আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, দাউদ, শীশ, মুসা, ঈসা, ইসহাক, ইলিয়াস, লূত, যত নবী আলাইহিস সালাম আছে সকলেই বলতে থাকবে নফসি নফসি, ইয়া আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে হাশরের ময়দানের এক কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সমস্ত হাশরবাসী হয়রান পেরেশান হয়ে যাবে। হাই হাই, এ কোন লোক? যখন জাহান্নাম এত কাছে চলে আসছে, জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গ, এ কথা আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না। কেন বুঝাইতে পারবো না? আপনারা দেখেছেন গতকালকে এয়ারপোর্টে আগুন লাগছে, আজকে না গতকালকে, গতকালকে দেখছেন আগুনের দাবানল কি পরিমাণ উপরে উঠছে। আচ্ছা, আগুন যখন তীব্র আকারে লাগে, আগুনের শব্দ কখনো শুনছেন? আমি জানি না শুনছেন কিনা। তীব্র আগুনের আশপাশে এক ভয়ঙ্কর বিকট আওয়াজ হয়, ঠাস ঠুস করে সব ফুটতে থাকে, আর একটা বিকট আওয়াজ হয়, সা সা সা। ওই আওয়াজের খেয়ে ফেলবে, গরম আসতে থাকে তীব্র, আর ওই আওয়াজটা খুব ভয়ঙ্কর লাগে। আমার জানতে মন চায়, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ভয়ঙ্কর প্রভাব কম না বেশি? কম না বেশি? ওই তীব্র আগুনের স্ফুলিঙ্গ যখন উপরে উঠতে থাকবে, জাহান্নাম যখন বিকট এক চিৎকার মারবে, ওই মুহূর্তে আরে সাধারণ মানুষ তো বাদ, ওলিয়া উলিয়া গাউস কুতুব তো বাদ, সাহাবায়ে কেরাম উনারা পর্যন্ত ইয়া রব ইয়া আল্লাহ এভাবে না, সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে, হাঁটুগুলো নিচে গাইরা দিয়া, গাইরা হাঁটুগুলো এইভাবে নিচে ফেলে দিয়া, এইভাবে দুই হাত উঁচা কইরা এইভাবে বলতে থাকবে, ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ভাইয়ের দরকার নাই, বাবার দরকার নাই। ঈসা আলাইহিস সালাম বলবে,
আমার মা মারিয়ামের দরকার নাই, মারিয়াম আলাইহিস সালাম বলবে আমার ছেলে ঈসা আলাইহিস সালাম ঈসার দরকার নেই। সুবহানাল্লাহ। এবং এক মুহূর্তে এক কোণ থেকে আওয়াজ আসবে, ইয়া রাব উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সকল হাসরবাসী হয়রান হয়ে যাবে, পেরেশান, হাই হাই এ কোন লোক? সকলে তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নওগাঁ নিয়ামতপুরের মুসলমান, আমার যে পয়গম্বর সরদার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য মালিকের কাছে এভাবে সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ বলবে হাবিব, ইয়া পেয়ারা বন্ধু, উঠেন উঠেন। আপনার যে উম্মত আপনার কথা শুনেছে, যে উম্মত আমাকে ভালোবেসেছে, আপনাকে ভালোবেসেছে, আমি এদের সবাইকে ক্ষমা করে দেব। ও মুসলমান ইমানদার, আমরা সময় মতো ঠিক মতো সময় নামাজ পড়ি কিনা জানি না, পড়তে পারি না অনেকেই। ঠিক মতো আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করি না। আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সময় নামাজ পড়ার তৌফিক দান করুক। কিন্তু এই গুনাহগার উম্মতের জন্য একজন মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে, নিজের জন্য চায় না, উম্মতি উম্মতি বলে। আর সেই নবী পয়গম্বর হযরত আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ কটূক্তি করে, বলেন উম্মতের অন্তরে কি সহ্য হয়? বলেন আমাদের অন্তরে কি সহ্য হয়? অথচ ওই সময় ওই এলিটরা, ওই সময় ওই সুশীলরা, ওই সময় ওই রবি ঠাকুরের প্রেতাত্মারা তখন আমাদেরকে বলে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী। নাউজুবিল্লাহ। আমাদের জানতে মনে চায়, হিরো আলম বেসুরা গলায় গান গাইলে, সঙ্গীত গাইলে রবি ঠাকুরের তোরা সহ্য করতে পারিস না, বলিস এটা ব্যঙ্গ করা হয়েছে। আর আমার রসুলকে সরাসরি ব্যঙ্গ করলে, আমার রব্বের কাবার কুরআনকে, কালামুল্লাহকে পায়ের নিচে রেখে চিরে ফেললে, তখন আমরা যখন গর্জে উঠি, ওই কুলাঙ্গারকে যখন আমরা পাওনা বুঝিয়ে দিতে চাই, ওই কুলাঙ্গারের পাগুলো যখন আমরা ছিঁড়তে চাই, তখন আমাদেরকে তোরা উগ্রবাদী, জঙ্গিবাদী বলিস। আমরা তোদেরকে হুঁশিয়ার করে দেই, ও নওগাঁ নিয়ামতপুরের মুসলমান, শুধুমাত্র ঢাকায় ঘটতেছে কিংবা নেত্রকোনায় হবে এমন নয়। এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে বাক স্বাধীনতার নামে, মানবাধিকারের নামে, কোরআন অবমাননা, আল্লাহর নবীকে অবমাননা করবার এক ভয়াবহ ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে। আমি আপনাদেরকে বলে যাই, যদি নওগাঁর নিয়ামতপুরে কিংবা নওগাঁয় এ ধরনের কোন কুলাঙ্গার কোরআনকে পায়ে ধরে কিংবা পায়ের নিচে ফেলে, ছিঁড়ে ফেলে, কিংবা রসুলকে নিয়ে কটূক্তি করে, ওই কুলাঙ্গারের পা নওগাঁর মাটিতে ছিঁড়ে ফেলবেন আপনারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের রবকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তোদের রবি ঠাকুরের চাইতে কোটি কোটি গুণ বেশি। আমরা বলি আমরা শান্ত, আমরা উদার, আমরা মানবাধিকার জানি, কিন্তু আমাদের রসুলকে নিয়ে কেউ কটূক্তি করলে আমরা বরদাস্ত করতে পারি। আমাদের কোরআনকে কেউ অবমাননা করলে আমরা বরদাস্ত করতে পারি। এই পশ্চিমা সংস্কৃতি, ওয়েস্ট এই আমেরিকান সংস্কৃতি, পশ্চিমাদের সংস্কৃতি বাংলাদেশে চালু কইরা কোরআন অবমাননা করবেন বাক স্বাধীনতার নামে, বাক স্বাধীনতা, মানবাধিকারের নামে। কওমে লূত আলাইহিস সালামের জাতি, কওম যে কারণে ধ্বংস হয়েছিল, সেই কওমে লূতের সমকামিতা, ছেলে ছেলে যৌন সম্পর্ক, নাউজুবিল্লাহ, মেয়ে মেয়ে যৌন সম্পর্ক, এগুলো বাংলাদেশে আপনারা আবির্ভাব ঘটাইতে চাইবেন, আমরা এগুলো বরদাস্ত করব না, এগুলা বরদাস্ত করা হবে না। আমি আবারও বলছি, আমরা মুসলমান, আমরা ইমানদার। আমরা ইমানদার কিনা বলেন না? আমরা ইমানদার কিনা? ইমানদারের কলিজায় অন ইসলামিক কাজ করলে, ইসলাম বিরোধী কাজ করলে কষ্ট লাগে কি লাগে না? রাজনৈতিক দল, নেতা, কর্মী সকলের উদ্দেশ্যে বলি, ততক্ষণ দলের লিডারের, নেতার কথা শুনবেন যতক্ষণ আপনার নেতা, আপনার দল, আপনার দলের লোক আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকে। কিন্তু যদি কোরআন বিরোধী কোনো কাজ করে, ইসলাম বিরোধী কোনো কাজ করে, আর সেখানে আপনার দল, আপনার নেতা, আপনার লিডারের কোনো কথা নাই,
তাইলে আপনি মুসলমান হিসেবে সেই দলে থাকতে পারেন না। সুস্পষ্ট মনে রাখবেন, সবার আগে ইসলাম, সবার আগে আল্লাহ, সবার আগে কোরআন, সবার আগে রাসূল। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে। কার কাছে? মা দুর্গার কাছে, দরগায় গিয়া, বাবার কাছে, ঠাকুরের কাছে, নাকি চাইতে হবে কার কাছে? কথা বলেন না, কার কাছে? আমাদের প্রত্যেকটা জিনিস দিতে পারেন, সমস্ত চাহিদা পূরণ করতে পারেন একমাত্র কে? সন্তান দিতে পারেন কে? অভাবীদের অভাব দূর করতে পারেন কে? অসুস্থকে সুস্থ করতে পারেন কে? ঋণগ্রস্তর ঋণ পরিশোধ করার তৌফিক দিতে পারেন কে? সবকিছু দেনেওয়ালা মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলেন, জানিয়ে দেন, মালিকাল মুলক, সমস্ত মুলুকের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শাইয়ের, সমস্ত জিনিসের, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক। আরো আসতে, একমাত্র মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন, আমি যাকে মনে চাই ক্ষমতা দেই। সুবহানাল্লাহ, যাকে মনে চাই কি দেই? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন মনে চাই ক্ষমতা কাইরা নেই, পালায়া যাইতে বাধ্য করি। আমার কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আস্তে কোন? আরে আল্লাহর নামটা অন্তত মাহফিলে নেন না, একটু জোরে, সব হবে। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা দেইও আমি, আবার মন চাইলে কাইরা নেই। রান্না করা খাবার রাইকা পালায়া যাইতে বাধ্য হয়। এটা পারেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনেওয়ালা কে? লাঞ্ছিত করতে পারেন কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কল্যাণের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, আল্লাহর বরত্বের তিলাওয়াত করতে কতই না মজা লাগে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ তো অনেক সত্তা, যিনি প্রকাশ্যে, যিনি গোপনে, যিনি আড়ালে, যিনি সব জায়গায় একচ্ছত্র ক্ষমতার মালিক। আমরা চাইবো সেই মালিকের কাছে, ঠিক কি ঠিক না? আমি একটু ছোট্ট করে কারগুজারি শোনাইতে চাই। লম্বা রাত হয়ে গেছে, একটা প্রায় বেজে যাচ্ছে। আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, ছোট্ট একটা কারগুজারি শোনাবো। আমি প্রায় 2.5 বছর প্লাস, প্রায় 3 বছর কারাগারে থাকবার পরে জামিননামা আসছে জেল গেটে। গেটটা কাশিমপুর কারাগার 2, প্রায়
হাফ কিলোমিটার দূর, আমরা যেখানে থাকি ওখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূর হলো মেন গেট। আমাদেরকে জেলার কর্তৃপক্ষ এসে বলতেছে, হুজুর আপনার জামিন হয়ে গেছে, আপনি আপনার কাপড় চোপড় রেডি করেন, আপনাকে নিয়ে যাওয়া হবে। এই কথা এখন এখানে বইলা আপনারা বোঝাইতেও পারবো না, এটা সম্ভব না। প্রায় 3টা বছর ছোট্ট একটা কুপরি রুমের ভিতরে থাকা, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই লোহার রডগুলো দেখতে থাকা, আর কষ্ট, হাহাকার, ওই নষ্ট বাথরুম, টয়লেট দিয়া ময়লা, ইঁদুর বড় বড় উঠে যাওয়া, এই অবস্থায় থাইকা প্রায় 3 বছর পরে কখন জামিন হবে গুনতে গুনতে হঠাৎ করে যখন আওয়াজ আসে, হুজুর আপনি কাপড় চোপড় নিয়ে রেডি হন, আপনারা নিয়ে যাব, কলিজায় কি পরিমাণ প্রশান্তি আসে। গেলাম গেটে, যাওয়ার পরে এক নতুন কাহিনী। আমি এই ঘটনাটা কেন বলতেছি একটু পরেই বুঝবেন, আমার আজকের আয়াত এবং আলোচনার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। গেটে গেলাম, যাওয়ার পরে অনেক সময় বসে রাখলো, কি সারা না কেন, কইল হুজুর জামিনের কাগজ আসছে সব। এখন শুনি বাংলাদেশের বিশিষ্ট কয়েকটা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে, তারপরে জামিন হবে। ক্লিয়ারেন্স, ডিজিএফআই, এনএসআই, সিটিটিসি, এটিইউ, ডিবি, এসবি, অনেকগুলো গোয়েন্দা সংস্থা। দীর্ঘ সময় বসে থাকার পরে জিজ্ঞেস করলাম একজনকে, কয় হুজুর 4টা ক্লিয়ারেন্স আসছে, আপনার আরো 3টা লাগবে। আর কয়টা? আরো 3টা লাগবে। আমি প্রশ্ন করলাম জেলা সাহেব, আচ্ছা যদি ঘটনাক্রমে একটা না আসে তাইলে কি হবে? কয় হুজুর একটাও যদি বাকি থাকে আপনাকে আমরা বের করতে পারবো না, আবার জেলখানায় দিয়ে দিতে হবে। বিশ্বাস করবেন কিনা, কলিজাটা মুসর দিয়ে উঠছে। কেন? কারণ দীর্ঘদিন পরে এই গেটটা পর্যন্ত কাপড় চোপড় নিয়ে আসতে পারছি। বাহিরেই আমার মামা, আমার চাচা, আমার ভাই 100 গজ দূরে, তারা আমাকে অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমার মা অপেক্ষা করতেছে, যেই মা কান্না করতে করতে চোখে সানি ফেলে দিছে। এখন যদি সেই মা শুনে আমার পোলারে আবার গেট থেকে আবার ভিতরে দিয়ে দিছে, চিন্তা করতে পারেন উনি কি সহ্য করতে পারবে? বারবার এই খেয়াল। এমন সময় মাগরিবের আজানটা দিয়ে দিছে। আমি এই ঘটনাটা আরো 2-1 জায়গায় প্রোগ্রামে বলছি। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আবারও বলতেছি, নিয়ামতপুরের মুসলমান, এটা আমার কোনো ব্যক্তিগত, আল্লাহ মাফ করুন, বুজুর্গি বা কারামত এগুলো না, আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার মানুষ। আমি এগুলো জানাচ্ছি এজন্য, ও মুসলমান, আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়। ওই দিন আমি একেবারে হাতে নাতে দেখছিলাম, সুবহানাল্লাহ। আমার কলিজাটা এক চাপা আতঙ্কে, হাই হাই কি হবে, ক্লিয়ারেন্স না হলে আবার ভিতরে। কারণ আমি জানি এভাবে গেট থেকে ভিতর থেকে আবার ফিরাইয়া দিয়া 1 বছর চলে যায়, মামলা জামিন হয় নাই। মাহমুদুল হাসান গুনবী সাহেব, বাংলাদেশের একজন পরিচিত বক্তা, আমাদের ভাই, উনাকেও এভাবে গেট থেকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, অনেক দিন আর জামিন হয় না। চিন্তা করতে পারেন, কাপড় চোপড় নিয়ে গেট থেকে আবার ফিরে আসলে। এমন মুহূর্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমি একজন কারারক্ষীকে বললাম, ভাই এখানে নামাজ পড়ার জায়গাটা কোথায়? দেখাইয়া দিল একটা রুম, পাশের রুমে গিয়া নামাজ পড়লাম। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মালিক, আপনি তো সব পারেন। এই কাপড় চোপড় নিয়া আজকে প্রায় 3টা বছর পরে এই কারাগারের অন্ধকার এই প্রকাশ্য থেকে আপনি গেট পর্যন্ত কাপড় চোপড় নিয়া এই পর্যন্ত আনতে পারছেন। মালিক, ও মালিক, যারা আমাদেরকে এখনো ক্লিয়ারেন্স দিচ্ছে না, আটকায় দিচ্ছে, ও মালিক, আল্লাহ আপনি তো সব পারেন। আল্লাহ সালাম ফিরাই যেন দেখি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহ আমি যেন আমার মার কাছে যাইতে পারি। ওয়াল্লাহি একটুও বাড়াইয়া বলতেছি না, হুবহু কোট করতেছি। প্রিয় ভাইরা আমার, পিছনে ফিরছি, তাকাই
কারারক্ষী ডাকতেছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। কেন বললাম এই ঘটনা, কেন আপনাদেরকে জানালাম? ও মুসলমান ইমানদার, প্রিয় ভাইরা আমার, নওগাঁ নিয়ামতপুরের মুসলমান, কোন বাবার কাছে, কোন শায়েখের কাছে, কোন পীরের কাছে, কোন ভণ্ড বাবার কাছে সন্তান চায় না। অভাবে আসো, অভাব দূর করতে হবে। শুধু মহাজনের কাছে যাওয়ার দরকার নাই। যদি অন্তর থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারো, আমার মালিক সাথে সাথে তোমার চাওয়া পূরণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা চাইবা একমাত্র কার কাছে? কিসের মাধ্যমে? প্রক্রিয়া বলে দিচ্ছেন, সবর, সবর ওয়াস-সালাহ, নামাজ, নামাজের মাধ্যমে। পেরেশানি, গরু হারায় গেছে, টাকা হারায় গেছে, বাচ্চাটা অসুস্থ, মা মারা গেছে, বাবা মারা গেছে, চাকরি হচ্ছে না, মেয়েটাকে বিয়ে দিতে পারতেছেন না, ছেলেকে ভালো জায়গায় একটা চাকরি করাইতে পারতেছেন না, বিদেশে ছেলেটা ঝামেলায় পড়ছে, আল্লাহ মাফ করুন, যে কোনো পেরেশানি, আম বাগানে পোকা ধরছে, আমের ব্যবসায় ফলনে ঝামেলা হইতেছে, যে কোনো পেরেশানি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় দিবেন। আল্লাহ, আপনি তো সব কিছু করতে পারেন, আল্লাহ আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আমার রব বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দা তুমি আমার কাছে চাও নামাজের মাধ্যমে, আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ কি বলেন? চাও আমার কাছে, আমি দিয়ে দিব। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। যারা হাত তুলেন নাই এরা কি নামাজ পড়ার নিয়ত নাই? হ্যাঁ, আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো। আয় আল্লাহ তওবা করিতেছি। আরে কই না, আয় আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি এই মানুষগুলোকে, আল্লাহ এই মানুষগুলোকে নামাজ হিসেবে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটা কাজ করতে হবে নামাজের সাথে সাথে, শুনবেন নাকি কোথায় গেছেন? নামাজের সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, এটা হলো সবর। সবর, ধৈর্য। আপনি একটু দোয়া করছেন, একটু পরে আবার ওই যে বাচ্চা পোলামানের মতো মা কইছিল যে তুই আল্লাহর কাছে দোয়া কর, তুই দেখবি তোর জানামাজের তলে মজা আছে। প্রতিদিন মজা দিত, একদিন মজা নাই, জানামাজটাই মজা ইটা ফেলাই দিয়া তুই মজা নাই। তো এরকম হইলে হবে না। সবর, চাচ্ছেন, মনে হইতেছে পাচ্ছেন না, কিন্তু আপনি জেনে রাখেন, আপনি যেটা মনে করতেছেন পাচ্ছেন না, আপনি জেনে রাখুন আল্লাহ পাক এটার মধ্যে কল্যাণ নাই বলে আপনাকে দিচ্ছে না, কিন্তু আপনার দুয়ার কারণে অন্যদিকে আল্লাহ আপনার কল্যাণ দিচ্ছে। সুবহানাল্লাহ। মুমিনের দোয়া বৃথা যায় না, এটা লিখে রাখেন। মুমিনের দোয়া বৃথা যায় না। হয়তো যেটা চাচ্ছেন সেটা পাবেন, অন্যথায় যেটা চাচ্ছেন সেটা না পেয়ে আপনি আল্লাহ না করুক একটা বিপদে মুসিবতে পড়তেন, আপনার পরিবার একটা মুসিবতে পড়তো, আল্লাহ পাক আপনার সেই দোয়ার উসিলায় সেই মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন। সবর 3 প্রকার। সবর কয় প্রকার? সবর আনিল মাসিয়াত, সবর আনিল তাআত, সবর আনিল মুসিবা। সবর আনিল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। টাকা পয়সা হারায় গেছে, ছেলেটা অসুস্থ, মেয়ে অসুস্থ, ঋণগ্রস্ত হয়ে গেছেন, যে কোনো কারণে সবর, এটাকে বলে সবর আনিল মুসিবা। সবর আনিল তাআত, ইতাআতের সবর। নামাজ পড়তে মনে চায় না, কোরআন তিলাওয়াত করতে মনে চায় না, গুনাহ করতে মনে চায়, কিন্তু এই মাসিয়ত থেকে আপনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। আমার কথা শুনতেছেন না? যাদের দেখা শেষ তারা চলে যান। আমি 1টা পর্যন্ত চালাবই, আরো অল্প সময় আছে। যাদের দেখা শেষ চলে যান, গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ওঠার দরকার নেই।
প্রিয় ভাইরা আমার, সবর তিন প্রকার, এই কথাগুলো জেহেনে ঢুকান। দুইটা বিষয়, নাম্বার 1 নামাজ, নাম্বার 2 সবর। নামাজের কথা বললাম, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো, কয় ওয়াক্ত? ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পরিত্যাগ করলো, নাউযুবিল্লাহ, সে কুফরি করলো। সে কি করলো? ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবো আমরা? ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা কুফর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীর জানাজাও করা যাবে না, জানাজাও করা যাবে না। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানা করে না। আমি তো সবর, সবর আমি আবারও বলি, সবর কোন ক্ষেত্রে সবর? মুসিবতের ক্ষেত্রে সবর, কিন্তু জালেমরা জুলুম করলে সবর না। আমাদের উপরে দ্বীনের উপরে আঘাত করলে সবর না। দ্বীনের উপরে আঘাত করলে পাল্টা আঘাত করতে হবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইকতালুন ওয়াদান আলাইহি হাক্কা, এই ক্ষেত্রে সবর নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। এরপরে কি করব? ব্যাগ নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। প্রত্যেক বিষয়ে তোমাদেরকে পরীক্ষা না করে কাউকে জান্নাতে যেতে দেওয়া হবে না। এই বসেন না, আমি কি ছেড়ে দিব? ঘুম পাইছে? ঘুম? এই মাদ্রাসা ওয়ালো, মাদ্রাসার ছাত্র ভাইরা, তালিবুল ইলমরা, ব্যাগ ট্যাগ আছে? দোয়া করব, আমি ছেড়ে দিব। দোয়ার আগে, মুনাজাতের আগে দান সাদাকা কবুল হয়, যে যেমন পারি। আমরা আলোচনার শেষ অংশে কিছু শরীক হই, আমিও দিতেছি, আমার আব্বা নাই। সবাই নাজমুস সাকিবের আম্মার জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ? এই ছেলেটার আব্বা মারা গেছে। এই যার যা আছে, আপনারা কিছু রুমাল যাচ্ছে 100, 200, 500। এই যে দেখেন, এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা এই তাফসির কমিটিকে কবুল করে, বলেন আমিন। প্রতি বছর এই যে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআনের কথা শোনান, তাফসির শোনান, আপনারা কি চান না যে এই তাফসিরুল কোরআন মাহফিলটা টিকে থাকুক? কথা কয় না? টিকে থাকুক, চান তো? তাইলে কিছু কিছু সহযোগিতা, অল্প অল্প সহযোগিতা, তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে যান। অল্প, আমি আমার আব্বা নাই, আমার আব্বার জন্য কিছু টাকা, আমার ভাই নাজমুস সাকিবের আম্মার জন্য কিছু টাকা, অল্প হোক, আমি তাফসির মাহফিলে দিয়ে শরীক হলাম। আপনারাও যে যা পারেন, 500, 200, 100, একেবারে অল্প অল্প করে হলেও সবাই শরীক হবেন। আমি কথা দিলাম ইনশাআল্লাহ, হাদিসের মধ্যে আসছে দোয়ার আগে, মুনাজাতের আগে দান সাদাকা কবুল হয়। এই মুসিবতের মধ্যে আছেন, কোন ঝামেলার মধ্যে আছেন, কোরআনের কাজে, মাদ্রাসার কাজে, ইসলামের কাজে অল্প অল্প সাদাকা, দান সাদাকা করবেন। দেখবেন আল্লাহ তাআলা এই দান সাদাকার কারণে আপনার সমস্ত মুসিবত দূর করে দিবে, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। এগুলো ব্যাগ চলতে থাকবে, আমি কিছু কথা আপনাদেরকে বলতে থাকবো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আবারও সবরকারীদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। তোমাদেরকে ভয় দিয়া, জেল জুলুম রিমান্ডের ভয় দেখায়া পরীক্ষা করা হবে। তোমাদের সন্তান দুনিয়া থেকে চলে যাবে, পরীক্ষা করা হবে। অসুস্থতা দিয়ে পরীক্ষা করা হবে। বিভিন্ন ধরনের অভাবের মধ্যে ফেলে ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জান মাল নিরাপত্তাহীনতায় থাকবে, এমন পরিস্থিতিতেও তোমাদেরকে ভয়ের মধ্যে ফেলা হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের জন্যই সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ধৈর্য ছুটি ঘটে গেছে, আর আলোচনার সময় নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই,
আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই অঞ্চলের আমাদের এখানে যারা কথা শুনলাম কিংবা যারা নাই, আমাদের যাদের বাবা নাই মা নাই, তাদের সকলের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ। আপনি হাফেজ নাজমুস সাকিব ভাইয়ের আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। মাগরিবের সময় মারা গিয়েছেন উনি। আমি এখান থেকে গিয়ে জানাজায় শরীক হব সেই ময়মনসিংহে, অনেক দূর। তো আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। আমি জানাজার উদ্দেশ্যে রওনা হব। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একটু আছে আলোচনা নাই? আপনি দোয়া করেন। উনি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সর্দার সাহেবের ছেলে, কিছুদিন আগে মারা গিয়েছে, দোয়া চেয়েছেন, আমিও দোয়া চাইলাম নাজমুস সাকিবের আম্মার জন্য। আরো যারা যারা এখানে আছেন সকলে আসুন আমরা কবরবাসীর জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন। আয় রব্বুল আলামিন মাওলা কারীম, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আয় আল্লাহ বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, আরাকান, কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমার ভাই নাজমুস সাকিবের আম্মা আল্লাহ আমাকে কত আদর করতেন আল্লাহ। আল্লাহ খালাম্মা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আপনি তার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমার আব্বা নাই, আমার মতো যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ অভাবীদের অভাব দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন, সহি সালামতে আবার দেশে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন, দিনদার পরেজগার মুত্তাকি হিসেবে কবুল করেন। আল্লাহ আজকে এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন। আশপাশের যত কবরওয়ালা আছে সমস্ত কবর বাসিন্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। সমস্ত কবরওয়ালাদের কবরকে জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।